নির্বাচন নিয়ে দেশে কি হচ্ছে এটা ধরতে গেলেও যে অচিন পাখির মতন ঘুরতে হবে কিনা, বিষয়টা কি সেদিকে যাচ্ছে? সকালে একরকম, দুপুরে একরকম, সন্ধ্যায় একরকম, মানে এই হাওয়া যায়। নির্বাচনী ট্রেন চলবে তো চলবে, আবার দেখা যায় যে রেলগাড়ির যদি চাকা পাংচার হয় এরকম অবস্থা কিনা। মানে বাংলাদেশের নির্বাচনী ট্রেনের চাকাটা এমন চাকা, তৈরি লোহার, কিন্তু এটা পাংচারও হয়। অবস্থা বেগতিক দিকে যাচ্ছে কিনা আপনারাই মিলিয়ে নেবেন, আমরা কোনো মন্তব্য করব না। আমি জানি না যে এটা শেষ কোথায় গিয়ে ঠেকে। খবরগুলো দেখেন একে একে। সব দিকেই বলা হচ্ছে বিএনপি যে কোনোভাবেই হোক আগস্টে নির্বাচন চায়, সরকারের উপরে সাংঘাতিক প্রেশার তারা তৈরি করতে চাচ্ছে, প্রয়োজনে তারা আন্দোলন করবে। আজ আমি যখন কথা বলছি তখন ঢাকা মহানগরের বিএনপি নেতা আব্দুস সালাম, নিশ্চিতভাবেই তিনি পরীক্ষিত বিএনপির নেতা এবং জনপ্রিয় নেতা এবং তিনি অনেক ত্যাগী নেতা। আব্দুস সালামও তিনি বলেছেন দ্রুত নির্বাচন দেন। এর আগে বিএনপি মহাসচিব বলেছেন আগস্ট এবং জুলাই আগস্টের পরে নির্বাচন হওয়ার তারা কোনো কারণ দেখে না, এর আগেই সম্ভব। বিএনপি বলছে যে যেসব সংস্কারের কথা বলা হচ্ছে এগুলো এর মধ্যে করে ফেলা সম্ভব, নির্বাচন দেন। তারপর কি হচ্ছে, কেন বিএনপি এটা চাচ্ছে সে আলোচনা উঠছে। তারপর হচ্ছে এবার আসেন বাংলাদেশে যে বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তারা বিভিন্ন সংস্কারের জন্য 6টি কমিশন গঠন করেছিল, তার 4টি কমিশন রিপোর্ট জমা দিয়েছে। সেই রিপোর্টের পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেছেন যে একটা চার্টার তৈরি হবে, নির্বাচনও হবে, সব কিছু হবে, তবে ওই চার্টারের মধ্যে থাকতে হবে সবাইকে। তারপরই সরকারের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পক্ষ থেকে, যেখানে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন এইসব সংস্কার করতে আগামী বছর জুন পর্যন্ত সময় লাগবে। তাহলে এবং এই সংস্কার যে তারা করবেন, তারা এই বিষয়ে ডিটারমাইন্ড, তারা এই নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্যের জন্য আলোচনা করবেন। সেই আলোচনা আগামী মাসে সংস্কার কমিশন কাজ করবে, এগুলোকে তারা সমন্বয় করবেন, সমন্বয় করে তারপরে কাজে হাত দিবেন। সময় লাগবে না সেগুলো করতে, আইন উপদেষ্টা সেটাই বলছেন। এবার আসুন আমরা যদি পয়েন্টে আসি, বিএনপি কেন আগে নির্বাচন চাচ্ছে। বিএনপি বলছে এই আলোচনা এটা জরুরি। বিএনপি বলছে তাদের সন্দেহ যে সরকারের একটি জায়গা থেকে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। আসলেই কি সেরকম ইঙ্গিত? সেদিকে কি যাচ্ছে? বিএনপি যা যা সংস্কারের কথা বলছে যে এইসব সংস্কার এখনই করা সম্ভব এবং যেগুলো জরুরি ইমার্জেন্সি সংস্কারগুলো করতে বলছে। কিন্তু সরকারের দিক থেকে এখন আর নির্বাচন বুঝি না এই টাইপের কোনো কথা না বললেও নির্বাচনের দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে, বলা হচ্ছে ডিউ টাইমে হবে। নির্বাচন কমিশন বলছে প্রধান উপদেষ্টা যে গাইডলাইন দিয়েছেন, যে উইন্ডো খুলে দিয়েছেন, সেই অনুযায়ী নির্বাচন কমিশন এগিয়ে যাচ্ছে। কিন্তু এটাও বলছেন যে সংস্কার হবে, সংস্কারের চার্টার ঠিক থাকবে এবং সেটার জন্য জুন লাগবে। তাহলে বিএনপির জুন আগস্টের দাবি কি পূর্ণ হবে? এবছরে কি হবে নির্বাচন? আগামী বছর যেসব সংস্কার শেষ হবে তার গ্যারান্টি কি? কে এই গ্যারান্টি দিচ্ছে? বা এই গ্যারান্টি কি অন্য কারো পক্ষে দেওয়া সম্ভব? আসলে উদ্দেশ্যটা কোথায়? এই ভাবনা কি বিএনপির মধ্যে তৈরি হতে পারে না সরকারের? আর যারা তাদের সঙ্গে কমফোর্ট ফিল করছেন থাকতে, বা যাদের আন্দোলনের ফসল এই সরকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বারবার বলছি, তারা স্টেট বলছে নো নির্বাচন এখন না, আগে সংস্কার এবং বিচার সম্পর্কে আসিফ নজরুল প্রেস উইংয়ের যে প্রেস কনফারেন্স, সেখানে তিনি বলেছেন যে আপনার এই বিচার ব্যাপারটা, যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা বা আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কিনা, তিনি বলেছেন এটা বিচারের উপর ডিপেন্ড করে, বিচারের উপর ছেড়ে দিয়েছেন। বিচারের যা আসে সেই অনুযায়ী কোনো দলকে নিষিদ্ধ করার মতন যেই বিষয়গুলো, সেগুলো সরাসরি সরকার যাচ্ছে না, বোঝা যায়। কিন্তু বিষয় হলো যে নির্বাচনের আসলে বিষয় কি হচ্ছে। আমরা কেন বলছি যে এই নির্বাচন কি সেই দেশের অচিন পাখি কিনা? কারণ হলো গত 2-4টি নির্বাচনে বাংলাদেশের মানুষ, তরুণ প্রজন্ম বলবো না, ম্যাক্সিমাম মানুষ, অধিকাংশ মানুষ, বেশিরভাগ মানুষ ভোট দিতে পারেনি। তাদের মধ্যে ভোট দেওয়ার জন্য প্রাণ আনচান করছে, তারা সবাই ভোট দিতে চায়। কিন্তু প্রত্যাশা যেটি বুকে দানা বেঁধেছিল, যে আশায় বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ সরকারকে হটিয়েছে, সরিয়েছে, এই সরকার বিদায় নিতে বাধ্য হয়েছে, যে এবার নির্বাচনটা ঠিকঠাক মতো হবে, ডিউ টাইমে হবে, সামনে নির্বাচন। এখন জাতিকে উদ্ধারের সকল দায়িত্ব একটা অরাজনৈতিক সরকারের উপরে দিয়ে বাংলাদেশ কতটা সেই নির্বাচন কবে যাবে এটার কি কোনো গ্যারান্টি এখন আর পাওয়া যাচ্ছে না, সেরকম লক্ষণ দেখা যাচ্ছে। ভালো নির্বাচন যদি ঐকমত্যের ভিত্তিতে
3 বছর পরেও হয়, দেশ যদি জাতীয় সরকারের মতন করে সরাসরি গঠন না হলেও এই আওয়ামী লীগ বাদ দিয়ে আমি বিএনপি, জামাতে ইসলামী, জাতীয় পার্টি সবাই মিলে ঝিলে যদি একটা দেশ সুন্দরভাবে চালায়, আপোষের মাধ্যমে চালায়, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আপোষের পথ তো দিন দিন বন্ধর দিকেই যাচ্ছে দেখা যায়। নিজেদের স্বার্থ, মসনদের সুবিধা এগুলোর জন্য যে যার মতন খাবলাখাবলি শুরু করেছে, যে যার মতন আধিপত্য দেখানোর চেষ্টা করেছে। টুকটাক বিএনপি জামাতও লাগে, তারা বাক্য বানে জড়িত হন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে লাগে হচ্ছে জাতীয় নাগরিক ঐক্যের, মানে একটা বিতিকিচ্ছিরি কাণ্ড। তাহলে ওই ঐক্য এখন কতটা হবে? যে কোনো ক্ষেত্রেই কি সেটা নিয়ে কথা হবে? না বিএনপিও বলবে, জামাতও বলবে যে এই জায়গার অমুক পদে আমার লোকেই বসবে, তোমার লোকের চেহারা আমি দেখতে চাই না? হতে পারে না। সেটা যদি হয় তাহলে আমরা কিভাবে বলবো যে নির্বাচনটা আসলেই সবাই মিলে একটা সুন্দর নির্বাচন সামনে হবে? আর আমি আপনি বাংলাদেশের যদি ভোটারের বলি ওই যে 80% ভোটার আওয়ামী লীগ এবং বিএনপি, তাহলে বিএনপিকে যদি আমি ম্যাক্সিমামও দিই এখন যে 60% ভোট বিএনপি ধরে নিলাম, যেটা ধারণা করা হয় যে আগামীতে নির্বাচন হলে মোটামুটি নিশ্চিত যে বিএনপি ক্ষমতায় যাবে, তাদেরকে 60% দিলে 20% মানুষ আছে যারা মানে একদম ফালায় ছড়ে, আমি মানে কি বলে এটা কোনো গবেষণা না করে একদম আমি বললাম যে নাই, কিছুই নেই আওয়ামী লীগের, যেটা অনেকে মনে করেন আওয়ামী লীগের কিছুই নেই, আওয়ামী লীগের ধরলাম 20% ভোট আছে। কিন্তু সেই 20% মানুষকে বাদ দিয়ে আপনি কোনো ভোটের আয়োজন করবেন? এখন এই ক্ষেত্রে তো আমাদের হাসনাত আবদুল্লাহ তিনি হয়তো রেগে যেতে পারেন, উনি বলবেন যে এই কলম তো ফেসিবাদের পক্ষে, ভেঙে দিতে হবে। আসলে কি ব্যাপার তাই? আসলে ব্যাপার তা না। বাস্তবতা মেনে নিয়ে বাস্তব অর্থে একটা প্র্যাকটিক্যাল সিদ্ধান্ত, একটা গাইডলাইন আপনাকে দেখানোর জন্য আপনার উপরে মানুষ 5 আগস্ট আস্থা রেখেছিল, আপনাদের উপরে আস্থা রেখেছিল। সেই জায়গাটা ঠিক রাখার জন্য সংস্কার আগাতে কোনো প্রবলেম নেই, কিন্তু নির্বাচনের জন্যও কি একটা সুনির্দিষ্ট রোডম্যাপ থাকা উচিত না? যেটা পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে সরকার রোডম্যাপ ঘোষণা করবে কবে। এই করতে করতে তো 6 মাস গেল। এখন যদি আবার সংস্কারের আলোচনা, ঐকমত্যের আলোচনা, ঐকমত্য হলো না, দেন দরবার, এগুলো করতে করতে বছর যায়, তাহলে নির্বাচনটা কবে? ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে, আবার কথা হবে। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।